আসসালামু আলাইকুম। একটা আরব দেশের একটি কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। একজন ব্যক্তি প্রতি বছরই হজ করতে যায়, হজ পালনে যায়। সে দেশ লোকটি প্রতি বছর হজ করতে যেয়ে ১০০ দিনার করে মসজিদে নববীতে এবং মসজিদে হারামে দান করে আসে, দান বক্সে। তো তার হঠাৎ করে একবার মনে হলো, তার একজন বিশ্বস্ত কর্মরত একজন মানুষ ছিলেন, কর্মচারী ছিলেন, খুবই বিশ্বাস করতেন তাকে তিনি। প্রতি বছরই যখন সে হজ পালনে যেতেন, তার বাড়িঘর সব কিছু দেখাশোনার দায়িত্ব কেয়ারটেকার হিসেবে তাকেই নিয়োজিত করে যেতেন। দীর্ঘদিন তার কাছে কাজ করাতে সে একজন বিশ্বস্ত কর্মচারী হিসেবে বিবেচিত হয়েছেন। তো হঠাৎ এক বছর তার মনে হলো যে আমি তো প্রতি বছরই হজ করতে যাই। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মাত্র 2 বার তিনি হজ করেছেন। তিনি কিন্তু মক্কা এবং মদিনায় দীর্ঘদিন অবস্থান করেছেন, তা সত্ত্বেও মাত্র 2 বার হজ করেছেন। এ কারণেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে সে যে আমল করবে তার উম্মতের উপরে সেই আমলগুলো ফরজ করা হবে এবং সুন্নত হিসেবে গণ্য করা হবে সেই উম্মতের জন্য। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেব করে বেশিবার কিন্তু হজ পালন করেননি। তো তার চিন্তাধারা ছিল উম্মতকে নিয়ে বেশি। এ কারণে যে আমি এখানে অবস্থান করছি বলে যদি বারবার হজ করি আমার উম্মতের দ্বারা, কারণ আমার উম্মত পুরো দুনিয়াতে বিচলিত থাকবে, সেখান থেকে এসে বারবার হজ করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করা অবস্থাতেও 2 বার মাত্র হজ করেছেন। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সে ব্যক্তি মনে করলো যে আমি এবার আমার এই কর্মচারীকে হজে পাঠাবো। আমি তো অনেকবারই হজ করলাম, আলহামদুলিল্লাহ। যে কথা সেই কাজ। একদিন সন্ধ্যেবেলা তাকে ডেকে বললেন, শোনো বাবা, তুমি দীর্ঘদিন আমার বাড়িতে কাজ করছো, এই কাজে আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। তো তোমাকে একটি উপহার দিতে চাই। এবছর আমি হজে যাব না, এবছর তোমাকে হজে পাঠাতে চাই। কর্মচারী তো এই কথা শুনে খুশিতে এত আপ্লুত হয়ে গেল, এত খুশিতে সে কেঁদে দিল। তখন যে কথা সে কাজ, সব কিছু রেডি করে 100 দিনার তার হাতে দিয়ে তিনি বললেন, তুমি যখন হজ করে সম্পন্ন করবে এই 100 দিনার দান বক্সে ফেলে আসবে হারাম শরীফের। তখন চিন্তিত হলেন এই ব্যক্তি যে একজন কর্মচারীকে সে সময় 100 দিনার কিন্তু প্রচুর পরিমাণ অর্থ সম্পদ মায়না করে এখনকার হিসেবে। সে সময় 100 দিনার অনেক টাকা পয়সা। এতগুলো টাকা দিয়ে তাকে পাঠানো কি ঠিক হলো? তিনি চিন্তিত ছিলেন। তো হঠাৎ একদিন তিনি আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তোমার 91 দিনার আমার কাছে এসে পৌঁছিয়েছে খুব ভালোভাবে। তখন তিনি এই স্বপ্নটা দেখে আরও অবাক হলেন। আরে, আমি বিশ্বাস করে তাকে 100 দিনার দিলাম, আর সে 91 দিনার দিয়েছে আমার আল্লাহ রাস্তায়, আর 9 দিনার সে কী করলো? সে চিন্তায় থাকলো। তারপরে ধীরে ধীরে সে হজ পালন করে দেশে ফেরার পরে যখন বাড়িতে আসলো, তাকে ডেকে নিয়ে এসে ঘরে বসানোর পরে, দেখো, তোমাকে আমি তো যথেষ্ট পরিমাণ অর্থ দিয়েছি তোমার খরচের জন্য, তোমার কেনাকাটার জন্য, তোমার বসবাসের জন্য, তোমার খাওয়া দাওয়ার জন্য, সব কিছু আমি টাকা দিয়েই তোমাকে পাঠিয়েছিলাম। আমি যে 100 দিনার তোমাকে দিয়েছিলাম তা থেকে 91 দিনার তুমি দান করেছো, আর 9 দিনার তুমি নিজের জন্য খরচ করেছো কেন? তখন সেই কর্মচারীটি তার মালিকের কথা শুনে অবাক হয়ে গেল যে এখান থেকে এত দূরত্ব, 91 দিনার আমি দান করলাম আর 9 দিনার আমি দান করিনি, তাকে কে জানিয়ে দিয়েছেন? সে অনেকটা কৌতূহলী বশতে বললেন, যদি আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যে আমি যে 91 দিনার দান করেছি এই কথা আপনাকে জানালো কে? তখন তো এরকম তথ্য প্রযুক্তি বা ফোন এরকম কোনো সিস্টেম ছিল না। তখন তিনি বললেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি যার রাস্তায় দান করেছি সে আমাকে বলেছে যে তোমার 91 দিনার খুব হেফাজতের সাথে আমার কাছে আমার রাস্তায় পৌঁছে দেওয়া হয়েছে। তখন সেই কর্মচারী এই কথা শুনে, কর্মচারী যে কথাটি বলল তা শুনে মালিক একেবারে হতবাক। কর্মচারী বললেন, আমি তো মাত্র 9 দিনার দান বক্সে ফেলেছি, আর বাকি যে 91 দিনার
সেই 91 দিনার দিয়ে আমি অসহায় ইতিম এবং অভাবগ্রস্ত মানুষকে খাবার কিনে দিয়েছি, তাদেরকে খাওয়াইয়েছি। তখন এই কথাটি শুনে মালিক কান্নায় আপ্লুত হয়ে পড়লেন আর বললেন, হায়, তার মানে ওই 91 দিনারই আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার কাছে এত